রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে প্রথম ক্যাবিনেট সভা চলছে। সেখানে আছেন আমাদের সহকর্মী রকিবুল রাহাত। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। রাহাত, অন্তর্বর্তী সরকারের প্রথম ক্যাবিনেট মিটিং শেষ হয়েছে কিনা এবং কি তথ্য রয়েছে সবশেষ আপনার কাছে জানাবেন আমাদের। তন্ময়, 4 ঘন্টার বেশি সময় ধরে প্রথম অন্তর্বর্তী সরকারের ক্যাবিনেট মিটিং চলছে এবং আমরা দেখেছি যে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পরে প্রধান উপদেষ্টা সহ যে বাকি 13 জন রয়েছে তারা এই জায়গাটিতে এসে তারা বৈঠকে বসেন এবং এর মধ্যেই কিন্তু আমরা দেখি যে যার যার দপ্তর বন্টন, অর্থাৎ কে কোন মন্ত্রণালয় পাচ্ছে তার একটি তালিকা প্রকাশ করা হয়, অর্থাৎ প্রজ্ঞাপন দেওয়া হয়। সেখানে আমরা দেখেছি যে 27টি মন্ত্রণালয়ের দায়িত্ব প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেওয়া হয়েছে। এছাড়াও অন্যান্য যে দপ্তরগুলো রয়েছে সেসব দপ্তরও বন্টন করে দেওয়া হয়েছে। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে আমরা দেখছিলাম যে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল এবং তারা পরবর্তীতে যে 2 জন উপদেষ্টা হয়েছে তাদের একজন নাহিদ ইসলামকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে এবং আসিফ মাহমুদকে দেওয়া হয়েছে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব। এবং আমরা বৈঠক শুরুর পরে দেখেছি যে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ডিএমপি কমিশনার তিনি এই বৈঠকে ঢুকেছেন এবং পুলিশ মহাপরিদর্শক এই বৈঠকে ঢুকেছেন এবং একই সঙ্গে র্যাবের মহাপরিচালককেও আমরা দেখেছি যে এই বৈঠকে প্রবেশ করতে। যেহেতু সরকার বলেছে, গতকালকে ডক্টর ইউনূস নেমে তিনি প্রথমেই বলেছেন যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে হবে, সেটি তার প্রথম চ্যালেঞ্জ। সেক্ষেত্রে এই তিন জনের প্রবেশ কিন্তু আমরা তেমন একটি বার্তাই পাই যে এই বিষয়টি নিয়ে তাদের মধ্যে কথা হবে। এছাড়া যেহেতু এখন মোট 14 জন এখানে রয়েছে, সেক্ষেত্রে তাদের যে বন্টন, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা কি হবে সেই বিষয়টি নিয়েও তাদের বৈঠক চলছে বলে আমরা জানতে পেরেছি। এখন পর্যন্ত বৈঠক থেকে বের হয়ে কেউ আমাদেরকে কিছু জানায়নি বা গণমাধ্যমের কাউকে ভেতরে প্রবেশ করতেও দেওয়া হয়নি। তবে একই সঙ্গে আমি একটু জানিয়ে রাখতে চাই যে 3 জন গতকালকে শপথ নেননি তাদের 3 জনকেও আমরা দেখিনি যে এই বৈঠকে উপস্থিত হয়েছে। একটি সূত্র থেকে আমরা খবর পেয়েছি যে একজন উপদেষ্টা তিনি দেশের বাইরে থাকার কারণে বাকি যে 2 জন দেশে রয়েছে তাদের শপথ আসলে একসাথে অনুষ্ঠিত হবে এবং তারপরেই কিন্তু যে এই যে 3 জন রয়েছে এই 3 জনকে তাদের দপ্তর বুঝিয়ে দেওয়া হবে। সেক্ষেত্রে এই বিষয়টি পরবর্তীতে যখন তারা শপথ গ্রহণ করবে তারপর হয়তো বা এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এবং এই বৈঠক যেহেতু 4 ঘন্টার বেশি সময় ধরে চলছে, সেক্ষেত্রে যখন ভেতর থেকে অর্থাৎ বৈঠকে অংশগ্রহণকারীরা কেউ যখন বের হয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন তখনই আসলে বলা সম্ভব হবে যে এই নতুন সরকারের প্রথম বৈঠকে কি কি বিষয়ে আলোচনা করছেন তারা এবং কোন বিষয়গুলোকে সামনে রেখে তারা দেশকে এগিয়ে নিয়ে যেতে চান। এই ছিল রাষ্ট্রীয় ভবন যমুনা থেকে আমার কাছে সবশেষ।